না, এক এক সময় এক একটা কিনছি আমার ছেলের ব্যান্ডের। ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর থেকে মিরপুর ডিওএইচএস এর একটি ভবনে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন এই নারী। রোববার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে জোরপূর্বক তার বাসায় ঢোকেন কয়েকজন ব্যক্তি। বাসায় মাদকদ্রব্য আছে এমন কারণ দেখিয়ে তল্লাশির নামে সোনাদানা সহ বিপুল সম্পদ লুট করে তারা। আলমারিতে মনে করেন টেবিলে যেখানে যা পাইছে, আমার মেয়ের ফোন, আমার ছেলের ফোন, ল্যাপটপ, ট্যাপে যে ক্লাস করে এগুলা, তারপর আলমারি খুলে স্বর্ণ, আংটি, ডায়মন্ডের সেটের যা পাইছে, মানে আমার মেয়ের গহনা, আমার গহনা যা পাইছে, যেখানে যা পাইছে, একদম পারফিউমটা পর্যন্ত, আতরটা পর্যন্ত কিচ্ছু রাখে নাই। Hire Google TV, endless color, smart living. ভুক্তভোগী এই নারী জানান, ডাকাত দলের 4 সদস্য গ্রেপ্তার হওয়ার পরও হুমকির শিকার হচ্ছেন তিনি। ও যে বলতেছে যে ছুটেই তো যাবে, ছুটে পরে দেখবে, বলেই তো দিল আমাকে যে কয়দিন আর ভিতরে থাকবে, ছুটে পরে আমার ছেলেকে দেখবে, ধরবে। এদিকে মিরপুর জোনের এডিসি জানান, গ্রেপ্তারকৃত 4 জনের সবাই সাবেক সেনা কর্মকর্তা। এদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট। 8 জন মিলে সেই বাসায় তারা যায়। যাওয়ার পরে সেই বাসায় গিয়ে তারা সেই ধরনের যে পরিমাণে মাদক বা অর্থ, সোনাদানার কথা তারা সোর্স মারফত জানতে পেরেছিল। সে বাসায় গিয়ে সে ধরনের কিছুই পায়নি। যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। 4 জন আসামি এই মামলায় আমরা ধরেছি, আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এছাড়াও ডাকাত দলের পলাতক 4 জনের মধ্যে রয়েছে সেনাবাহিনীর আরও 2 সাবেক সৈনিক। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। হোসেন জাহিদ, এখন, ঢাকা।